খোসা সহ টক ঝাল মিষ্টি আমের আচার, যেটা ভাত, খিচুড়ি, পোলাও কিংবা বিরিয়ানি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। প্রতিটি আমের বীজই থাকবে আস্ত, আর 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে। তার টিপস সহ আজকের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। এখানে আমি 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পানিটা একটা সুতি কাপড় দিয়ে মুছে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, যেটা আর আমি দেখালাম না। এবার চোকলার সাইডটা থেকে একটি চাকুর সাহায্যে আমি এভাবে ছোট ছোট করে কাট দিয়ে নিব। এই কাটটা দেওয়ার ফলে মশলাগুলো আমের ভিতরে পুরোপুরি ঢুকতে পারবে, এতে করে আচারের টেস্টটা বেশি ভালো হবে। এখন এখানে অ্যাড করে দিব হলুদ 1/2 চামচ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষা ভালো করে বেটে। এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে প্রতিটি আমের সাথে সরিষাটা মেখে যায়। খুব ভালো করে মেখে সারা রাত ফ্যানের বাতাসে আমি রেখে দিব। চাইলে তোমরা কিন্তু 2 ঘন্টার মতো রোদে শুকিয়ে নিতে পারো। আমার বাসায় যেহেতু রোদের সমস্যা আছে, তাই আমি সারা রাত রেখেছিলাম। আমটা কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আচার বানিয়ে নিব। এতে করে কিন্তু আচারের টেস্টটা অনেক বেশি মজার হয়। কড়াইতে এখানে আমি 200 গ্রাম পরিমাণ সরিষার তেল দিয়েছি। এই আচারটা বানাতে সরিষার তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এখন দিয়েছি 3টা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে। শুকনো মরিচগুলোকে একটু ভেজে নিব। যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে, তখন এখানে অ্যাড করে দিব সম্পূর্ণ আমগুলো, যেগুলো আমি একটু শুকিয়ে রেখেছিলাম। আমগুলো দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব প্রায় 5-6 মিনিটের মতন। এই পর্যায়ে অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। একটু ভেজে নিব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এখানে অ্যাড করে দিতে হবে চিনি। আর চিনির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে। আমার হাজবেন্ড টকটা বেশি পছন্দ করে না, তাই আমি এখানে 1/2 কাপের একটু বেশি চিনি দিয়েছি। তোমরা চাইলে কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারো। এবার নেড়েচেড়ে যখন চিনিটা গলে যাবে পুরোপুরি, তখন কিন্তু চিনির পানিতেই এই আমটা সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি কিন্তু এই আচারে ইউজ করা যাবে না। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে, তখন এখানে অ্যাড করে দিতে হবে হোয়াইট ভিনেগার। 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দেব। এই হোয়াইট ভিনেগার দেওয়ার ফলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। 1 টেবিল চামচ দিয়েছি পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে, আর 1 টেবিল চামচ দিয়েছি চিলি ফ্লেক্স। লাস্ট পর্যায়ে কিন্তু লবণ অ্যাড করে দিতে হবে। প্রথমে কিন্তু লবণ দেওয়া যাবে না। এখানে আমি একটু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ এখন পর্যন্ত আমগুলো একদম আস্ত আছে, একটা আমও কিন্তু গলে যায়নি। আর এভাবে করে যদি আচার বানাও, তাহলে সমস্ত আমটাই কিন্তু একদম আস্ত থাকবে, গলে যাবে না। আর আমগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে কিন্তু আচারটা প্রায় কমপ্লিট। শেষের পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কাসুন্দি। কাসুন্দি দিলে আচারটা অন্যরকম একটা টেস্ট আছে। তোমরা চেষ্টা করবে কাসুন্দিটা দেওয়ার জন্য। বাস, এবার 2-4 মিনিট নেড়েচেড়ে নিলেই কিন্তু আচারটা রেডি। এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিব। যখন ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু উপরে আরো কিছুটা তেল ভেসে উঠবে। আর এই আচারের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয়, সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। ঠান্ডা হয়ে গেলে এই আচারটা একটা কাচের কৌটায় করে কিন্তু সংরক্ষণ করতে হবে। যদি নরমাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চাও, তাহলে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। আর বাহিরে রেখে যদি সংরক্ষণ করতে চাও, সেক্ষেত্রে মাঝে মাঝে একটু রোদ্রে দিবে। এতে করে কিন্তু আচার উপরে কিন্তু একটু ফাঙ্গাস পড়বে না, আর নষ্ট হবে না। আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই প্রসেস ফলো করে আচারটা বানিয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ মজার হয়। আজকের আচারের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।